তুই গাবি গরু পালো দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। এখন গাবি গরু দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই একটা ছুরি ধার করলি, গাবি গরুটাকে শোয়াইলি, তুই ছুরি দিয়া জবাই করলি, চামড়া খুইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাবান্দি আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্যে, আম গাছে এখন আম দেয় না। তোর বিচার আমি চাইয়া দেখলাম, আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অন্য নদিয়া লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দাবান্দি আমি তোর জন্যই বানাইলাম। তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তাকাইয়া তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দিল, তুই নাকটাই না ঘুমাও। তোকে আমি আমার হুকুম ইবাদতের ভিতরে ফজরের নামাজে পাই নাই। জোহরে ডাকলাম, তোকে আমি পাই নাই। আসরে ডাকলাম, পাই নাই। মাগরিবে ডাকলাম, তোকে আমি পাই নাই। এশায় ডাকলাম, তোকে আমি পাই নাই। রমজানের রোজা রাখার জন্য বললাম, তোকে রোজা রাখো নাই। হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বললাম, খাও নাই, চলো নাই। সুন্নাত তরিকার উপরে চলতে বললাম, চলো নাই। এখন তোকে আমার ইবাদতে পাই নাই। এখন তোর বিচার তুই কর। গাবি গরু দুধ পাও নাই, জবাই দিয়া গোস্ত পাক করে খাইলি। আম গাছে আম পাও নাই, কাইটা লাকড়ি তক্তা তৈরি করলি। তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। তোকে আমি কোন কাজে লাগাবো? অন্য মানুষ তোকে জবাই কইরা খাইবে, তাও তো জায়েজ রাখলাম না। এ বান্দা বান্দি, মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। এ আরাম প্রিয় বড়লোক আমার বাবারা, একদিনও কি চিন্তা করলা না? গরু দিল আমার মালিক তোমার আমার কাজের জন্যে, গাছ দিল তোমার আমার কাজের জন্যে, আর এই বাজার অমুক টমুক সেগুলো কাজের জন্যে। আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলাতে কোনো মানুষকে খাইতেও দেয় নাই, বাজান গরুকেও খাইতে দেয় নাই। তুলাগুলো আমার মালিক কেন দিল? আমার মালিক তোমাকে আমাকে বড় শখ কইরা বানাইছে, আশরাফুল মাখলুকাত ঘোষণা দিছে, তুমি আর আমি যখন ঘুমাইয়া যাব, তোমার আমার মাথা ভাইঙ্গা যদি জমিনে পইরা যায়, আমার মালিকের কুদরতি কলিজায় সহ্য হয় না। এর জন্য আমার মালিক গাছের ভিতরে তুলাগুলা দিয়ে দিল। এই আব্দুল করিম, তুলাগুলা পারবি, তোষক তৈরি করবি, ল্যাপ তৈরি করবি, বালিশ বানাবি, তোষক লাইসা ঠান্ডার ভিতরে ল্যাপ গায়ের মধ্যে দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই ঘুমাইয়া যাবি। আমি দেখি আমার কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ওই ল্যাপ মুড়া দিয়ে নাকটাই না ঘুমাও। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই নামাজে যাও নাই, তোকে আমি পাই নাই। এ নাফরমান, মনে রাখিস, জাহান্নামের মধ্যেও আমি ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। ওই দুনিয়ার তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়া, পাথর দিয়া জাহান্নামের ল্যাপ তোষক তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমিন জাহান্নামা মিহাদুন আমিন ফাওকিহিম গওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও। এইবার জাহান্নামের ল্যাপটা ওদের গায়ের ভিতরে চড়াইয়া দাও। এইবার জাহান্নামের ল্যাপটপের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এইবার জাহান্নামের আগুন ল্যাপ তোষকের ভিতরে ধরাইয়া দাও।
নাফরমান যেন ভাইগা যাইতে না পারে। জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে শরীরের চামড়াগুলা শরীর থেকে খুইলা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার চামড়া খুইলা পইরা যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, এই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক আপনি আমাদেরকে কলবকে কালবে সালিম তৈরি কইরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এটা কি আল্লাহ বলছেন, আমি বলছি না কোনো পীর মুফতি মুহাদ্দিস বলছে? হ্যাঁ, এই আয়াতের অর্থ ঠিক আছে? এখানে কি কোনো মানুষ বাকি আছে না? সব মানুষ। হ্যাঁ, এই কাদের সঙ্গে ডাকবে? তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেখানে জায়গা। আমি বলছি না আল্লাহ বলছি? এই হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন বলেন, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হ্যাঁ, এ কবরের যাত্রীরা, এ ক্ষমতার গরম, টাকার গরম, পীরগিরি, মুফতিগিরি, ইমামগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি, এমপিগিরি, এই মন্ত্রীগিরি, সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, আমি অমুক বংশের লোক, আমি অমুক শিক্ষিত, এই পরিচয় চলবে যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে। যখন চিরতরে দুনিয়ায় চক্ষু বন্ধ, সব শেষ। কথা কয় না কা না ভুল বলছি? এই ভালো করে বুঝে, এই প্রেসিডেন্ট যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায় না কিছু কাপড় চোপড় লইয়ে, আর রাস্তার ফকির, হ্যাঁ, পর্দার মধ্যে যখন দুনিয়াতে আসছে কাপড় চোপড় লইয়ে না ল্যাংটা, আর রাস্তার ভিখারি, হ্যাঁ। এখন ভাগ্যের বিনিময়ে কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, কেউ জমিদার, কেউ অমুক টমুক সমুক, কিন্তু যখন আবার চিরতরে ভিতর থেকে রুহুটা বের হয়ে যাবে তখন প্রেসিডেন্টের কাপড় কয়টা দিয়ে ফেস দেয়? 3টা না? কথা কয় না? আর রাস্তার ফকির ভালো করে বুঝছে, তখন কাপড় কিন্তু 3টা। ইমাম সাহেব যখন জানাজা নামাজ পড়ায়, এই প্রেসিডেন্টের জন্য তাকবীর কয়টা দেয়? আর রাস্তার ফকিরের জন্য? কবর যখন খোদা হয় প্রেসিডেন্টের কবর কয়া? 3.5টা। আর রাস্তার ফকিরের কবর? এই আশা একই অবস্থায় রওয়ানা। কবরে যখন প্রশ্ন করবে প্রেসিডেন্টকে কয়টা প্রশ্ন? আস্তে আস্তে। আর রাস্তার ফকির ভালো করে বোঝে,
আশা কি অবস্থায়, রওনা একই অবস্থায়। কবরের যাত্রীরা কিয়ামতের ময়দানে অনেক ফকির আল্লাহর ফজল কর্মে বাদশাহ হইয়া উঠবে। আবার অনেক বাদশাহ কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো কইরা বসতে হবে, দুনিয়া সম্পর্কে চিন্তা করা লাগবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছ, কোন শান শৌকতের পিছনে পড়ছ? একটু মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো। যারা আজকে ক্ষমতার কারণে, শক্তির কারণে, সম্পদের কারণে, টাকার কারণে ধরাকে সরা জ্ঞান মনে করো না। আজান মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মুরাকাবা করো। ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ডাকাইতের দল যদি কোনো অন্যায় করে, অনেক সময় গুলি কইরাও তার দলীয় লোকদেরকে মাইরা ফেলায়। আজান পাওয়ার কত। ডাকাইতের দলের সর্দার, ওকে সব সময় সার সার কইয়া সম্মান করে। এই সারগিরি, ওর এই ক্ষমতা, ওর এই দর্প কতক্ষণ? আজান পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়া লাইটায় ধৈরা পাড়ায় হাড্ডিগুলি ভেঙে ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বাবুগিরি? বাজার সব হাড্ডিগুলি ভাইঙ্গা তছনছ কইরা ফেলায়। হে দুনিয়ার পাগল, হে সম্পদের পাগল, হে সম্মানের পাগল, হে বড় বংশের আমার বাবারা, আজকে তোমার ক্ষমতার দরবে জমিনের ভিতরে এমনভাবে হাঁটে মনে হয় যেন আল্লাহর জমিন ফাইরা ফেলবে। কিন্তু তোমার এই ক্ষমতা, তোমার এই মাতুব্বারি, তোমার এই টাকার গরম, সম্পদের গরম কতদিন? বাজান আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কবরের যাত্রীরা, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির পিছনে, তোমার আমার পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে। আমার মালিক যখন বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি থাবা মাইরা বসে, বাজার এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সব অন্ধকার। বলার কথা ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা দুনিয়ার পাগল হইছ, ক্ষমতার পাগল হইছ, সম্মানের পাগল হইছ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, আদ দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। আমার উম্মতেরা, আমার সাহাবারা, এই যে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, বাজান দুনিয়াটা হলো একটা মরক, মুর্দার মতো। বাজান পানির ভিতর থেকে মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, যারা নাকি এই দুনিয়ার পিছনে পড়বে, আখেরাতের জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহ রসুল বলেন ওরা হইল দুনিয়ার কুকুরের দল। ওরা কিসের দল? কিসের দল? আমি বলছি না, আল্লাহ রসুল বলছে। হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলেন
দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে কাবাউদাতেন, যদি আমার মালিকের দরবারে একটা মাছির পাখনা পরিমাণ মূল্য আল্লাহর দরবারে নাই। বাজার একটা মাছির পাখনার কি মূল্য? হাজার হাজার মাছির পাখনা একত্রিত কইরা যদি বাজারে নিয়ে যান কয় টাকায় বিক্রি হয়? 1 টাকায় বিক্রি হয়? জোরে কর। তাহলে মাছির পাখনার সঙ্গে আল্লাহ তুলনা করলেন কেন? হ্যাঁ, এই আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাখলুকাত সৃষ্টি করছেন, মাছি মশাও তো আল্লাহ সৃষ্টি করছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? যত ছোট হোক তারপরে তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাছি মশার সৃষ্টি করছেন তার কাছে একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে ওই মাছি বা মশার একটা পাখনারও মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার যত সম্পদ কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু বাজান দুনিয়ার যে কোনো কাজে তুমি যদি 5-12 ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা, খোদার কাছে একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। দুনিয়াদার পাগল, দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। কিন্তু তোমার আমার বাড়ির দরজায় আমার আম্মা ঘুমাইয়া রইল, আমার আব্বাও ঘুমাইয়া রইল, আমার আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, আমার পড়শিরা ঘুমাইয়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমাদেরকে মালিক দুনিয়া কেন পাঠাইলেন? আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে আমি যত মাখলুকাত সৃষ্টি করলাম এর ভিতরে মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আজান আমাদেরকে এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করলেন কেন? বলেন তার ইবাদতের জন্য। আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কেন? আমি বলছি না আল্লাহ বলছে? হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আমার মাওলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্য অন্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্যে। এ আল্লাহর বান্দারা এখনই বুঝবেন, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে সূর্যের কিন্তু কিছু আসে যায় না। পানির ভিতরে মাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। বাজার গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজার সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্য। ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলা হয় গোলামি। বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। এই ক্ষেত্রে যাইয়া বাজার আমরা বলি নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। অনেকে বলতে পারেন হুজুর নামাজ পড়লে তো ইবাদত হবে, না পড়লে ইবাদত কিভাবে হয়? হুজুর রোজা রাখলে তো ইবাদত হবে,
রোজা না রাখলে ইবাদত কিভাবে হয়? বাজান সূর্য উঠতেছে, সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ? পড়ছেন নামাজ পাইছেন কিন্তু গুনাহ। কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। বাজান রে, ঈদের দিন যদি কেউ রোজা রাখে সওয়াব না গুনাহ? রোজা রাখছেন পাইছেন গুনাহ। কারণ কি ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এক কথায় যে কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ইবাদতের ভিতরে গণ্য হবে, আর যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে না সেইটা ইবাদতের ভিতরে গণ্য হবে না। আমার মালিক তোমাকে আমাকে বানাইছেন তার ইবাদতের জন্য। ও কবরের যাত্রীরা, আমার মালিকের হুকুম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পোশাকাদির ব্যাপারে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আছে না নাই? পারিবারিক জামাই খরচের ভিতরে আছে না নাই? বাজান এই সামাজিক ব্যাপারে আছে না নাই? রাজনৈতিক ব্যাপারে বুঝি নাই? যেরকম রাজনৈতিক ব্যাপারে আছে, হ্যাঁ, সেখানেও কিন্তু মালিকের হুকুম আছে। বাজান আন্তর্জাতিক ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? এ কবরের যাত্রীরা, যেই আল্লাহর বান্দা বান্দি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কামাই খরচের মধ্যে জীবন, বাজান রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সূরা সিরাত যারা আল্লাহর হুকুম অনুযায়ী চালাবে ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে না ইবাদতের ভিতরে গণ্য হবে না। এ কবরের যাত্রীরা, আমার মালিক, অনেকে বলে হুজুর আপনারা আবার রাজনীতি করেন কেন? আমরা রাজনীতি করি ইবাদতের জন্যে। বাজান আল্লাহ রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তারা কি রাজনীতি করছে না করে নাই? আমার মালিক তো ঘোষণা করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার মালিক বলেন আমি রাজার রাজা। আমার মালিকের রাজার রাজা তিনি ঘোষণা করলেন, তার বুঝি করুন তার নিয়ম নীতি নাই? হে জোরে কও, জোরে কও। হে কবরের যাত্রীরা, ভালো কইরা বুঝো, আমি নামাজ পড়ি মালিকের হুকুম পালন করি, রোজা রাখি মালিকের হুকুম পালন করি, যাকাত দেই মালিকের হুকুম পালন করি, হজ আদায় করি মালিকের হুকুম পালন করি। এই আল্লাহর বান্দারা, আমার মালিক তো ওই কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, নামাজ বাজান বলেন, মালিক বলছেন আকিমুসসালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ ব্যক্তি পড়লেই হবে না, পরিবার পরিজন সমাজের ভিতরে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করা লাগবে। এর নাম হলো প্রতিষ্ঠা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আকিমুদ্দিন, আমার মালিক কিন্তু বলেন নাই তুমি ব্যক্তির দিন অনুযায়ী চলো। আমার মালিক বলছেন দিনকে প্রতিষ্ঠা করো। নিজে দিন অনুযায়ী চললে হবে না, পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে যদি গড়ে 100 কইরা নম্বর পায়, আর 1 সাবজেক্টে যদি ফেল করে ছাত্র পাস না ফেল? এ আল্লাহর বান্দারা 9 সাবজেক্টে 100 কইরা নম্বর পাইল, 1 সাবজেক্টে ফেল করার কারণে ছাত্র কিন্তু ফেল। বাজান 10 সাবজেক্টে যদি গড়ে 33 নম্বর পায় ছাত্র কিন্তু পাস। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ব্যক্তিগত জীবন চালাইলাম আল্লাহর হুকুম অনুযায়ী, পারিবারিক জীবন চালাইলাম মালিকের হুকুম অনুযায়ী, সামাজিক জীবন চালাইলাম মালিকের হুকুম অনুযায়ী, বাজার কামাই রোজগার সব চালাইলাম মালিকের হুকুম অনুযায়ী, কিন্তু রাজনৈতিক জীবনে চালাইলাম মানব রচিত তন্ত্রমন্ত্র আমার নিজের ইচ্ছা অনুযায়ী। বাজার, এখানে মালিকের হুকুম তুমি পালন করতে পারছো? জোরে কর, জোরে কর। তাহলে তুমি পাস না ফেল?
এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কি আমল করতে পারছি জানি না, কিন্তু বাজান কিয়ামতের ময়দানে যদি এতটুকু বলতে পারি, মালিক আমি তোমার পক্ষে ছিলাম, যদি একবার বলতে পারি পক্ষে ছিলাম, পক্ষের লোককে কোনোদিন বিপদে ফেলায় না। জোরে বলো কথা ঠিক না বেঠি? বাজান আমাদেরকে মালিক বানাইলেন তার ইবাদতের জন্যে, অন্য মাখলুক বানাইলেন আমাদের জন্যে। বাজান আমরা গাভী গরু পালি দুধ খাওয়ার জন্যে, গাভী গরু বাচ্চা হবে, গরুর বংশ বিস্তার লাভ করবে। আমার মালিক কেমন জানি আপনার আমার দিকে তাকাইয়া আমার মালিক বলেন, আব্দুল করিম আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাভী গরু পালো দুধ খাওয়ার জন্যে, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। এখন গাভী গরু দুধও দেয় না, বাচ্চাও দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই একটা ছুরি ধার করলি, গাভী গরুটাকে শোয়াইলি, তুই ছুরি দিয়া জবাই করলি, চামড়া খুইরা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাবান্দি আমি তোর জন্যই বানাইলাম। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে এখন আম দেয় না। তোর বিচার আমি চাইয়া দেখলাম, আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অন্য নদিয়া লাকড়ি তৈরি কইরা আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্দাবান্দি আমি তোর জন্যই বানাইলাম, তোদেরকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তাকাইয়া তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দিল, তুই নাকটাই না ঘুমাও, তোকে আমি আমার হুকুম ইবাদতের ভিতরে ফজরের নামাজে পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই, রমজানের রোজা রাখার জন্য বললাম তোকে রোজা রাখো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বললাম খাও নাই চলো নাই, সুন্নাত তরিকার উপরে চলতে বললাম চলো নাই। এখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর। গাভী গরু দুধ পাও নাই, জবাই দিয়া গোস্ত পাক করে খাইলি, আম গাছে আম পাও নাই, কাইটা লাকড়ি তক্তা তৈরি করলি, তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য। যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো? অন্য মানুষ তোকে জবাই কইরা খাইবে, তাও তো জায়েজ রাখলাম না। এ বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানের হাজালি লাগবে। এ আরাম প্রিয় বড়লোক আমার বাবারা, একদিনও কি চিন্তা করলা না? গরু দিল আমার মালিক তোমার আমার কাজের জন্যে, গাছ দিল তোমার আমার কাজের জন্যে, আর এই বাজার অমুক তমুক সেগুলো কাজের জন্যে। আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলাতে কোনো মানুষকে খাইতেও দেয় নাই, বাজান গরুকেও খাইতে দেয় নাই, তুলাগুলো আমার মালিক কেন দিল? আমার মালিক তোমাকে আমাকে বড় শখ কইরা বানাইছে, আশরাফুল মাখলুকাত ঘোষণা দিছে, তুমি আর আমি যখন ঘুমাইয়া যাব, তোমার আমার মাথা ভাইঙ্গা যদি জমিনে পইরা যায়, আমার মালিকের কুদরতি কলিজায় সহ্য হয় না। এর জন্য আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো দিয়ে দিল। এই আব্দুল করিম, তুলাগুলা পারবি, তোষক তৈরি করবি, ল্যাপ তৈরি করবি, বালিশ বানাবি, তোষক লাইসা ঠান্ডার ভিতরে ল্যাপ গায়ের মধ্যে দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই ঘুমাইয়া যাবি। আমি দেখি আমার কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু ওই ল্যাপ মুড়া দিয়ে নাকটাই না ঘুমাও। আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন তোকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, তুই
নামাজে যাও নাই, তোকে আমি পাই নাই। এ নাফরমান মনে রাখিস, জাহান্নামের মধ্যেও আমি ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। ওই দুনিয়ার তুলার ল্যাপ তোষক না, জাহান্নামের আগুনের কয়লা দিয়া পাথর দিয়া জাহান্নামের ল্যাপ তোষক তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমিন জাহান্নামা মিহাদু আমিন ফাওকিহিম গওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা নাফরমানদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এইবার জাহান্নামের ল্যাপটা ওদের গায়ের ভিতরে চড়াইয়া দাও, এইবার জাহান্নামের ল্যাপটসকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও, এইবার জাহান্নামের আগুন ল্যাপটসকের ভিতরে ধরাইয়া দাও। নাফরমান যেন ভাইগা যাইতে না পারে। জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে শরীরের চামড়াগুলা শরীর থেকে খুইলা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার চামড়া খুইলা পইরা যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, এই এক সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার মালিকের কাছে দোয়া করো, মালিক আপনি আমাদেরকে কলবকে কালবে সালিম তৈরি কইরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন।